যেটুকু এত চাপা ছিল কিছু বুঝতে দিল না, শুধু মাঝে মধ্যে বলতো শেষ বয়সে আমাকে এই কলঙ্ক দিচ্ছে রে। আদ্যপান্ত সৎ সরল মানুষ। বিজেপি সর্বত্র ভালো লোকদের টার্গেট করে অপমান করছে, কখনো মারছে। এখন ওনার ভাইপো সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে বা প্রমাণ থাকে, সেটা রাজ্যের যারা সরকার আছেন, যারা কম্পিটেন্ট অথরিটি আছেন, তারা দেখবেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর এখন বিজেপির মুখে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসছে। ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ, কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। আশিস বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু, সেগুলো অনেকগুলো অপ্রিয় প্রশ্নকে সামনে এনে দিয়েছে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির টেন্ডারকে কেন্দ্র করে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো হুমকির সম্মুখীন হতে হয়েছিল কিনা তার তদন্তের আওতায় আনা দরকার। এই আবহে আবার আরেক ভাইপো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন অনুব্রত মণ্ডল। অভিষেক বোধহয় দু একবার আশিস তাকে বোধহয় কিছু বলেছিল, আমি শোনা কথা। এখানে একবার এসেছিল না নবজোয়ারে নাকি, তখন নাকি আশিস দা এখন একটু ছোটভাবে কথা যেটা লিখেছে আর কি, যে পার্টিতে আমাকে ঠিক মতো অভিষেক কিছু বলেছিল। এই যে টিআরডিএতে যে দুর্নীতির কথা বারবার বলছে, দেখুন আমাদের টিএমসি কেউ দুর্নীতি এখানকার লোকেরা কেউ করে নাই। দুর্নীতি যা হয়েছে কলকাতা থেকে হয়েছে, ওই একটা অফিস থেকেই হয়েছে, নাহলে আজকে দলটা থাকতো না। যা হয়েছে ওখান থেকে হয়েছে, যার নির্দেশ ওখান থেকে। তো করবেই, অবশ্যই করেছে, নিশ্চয়ই হার্ট করেছে। অবশ্যই এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। আপনি ভিডিওটা দেখলে তো আপনিও বলতে পারবেন যে এটা হার্ট করার মতন ভিডিও কি হার্ট করার মতন নয়। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার মৃত্যু যেটা ঘটেছে এর মধ্যে তৃণমূলেরই একাংশ সম্পূর্ণভাবে দায়ী। যে ঘটনা সেদিনকে ঘটেছে এটা দলীয়ভাবে সমর্থনযোগ্য নয়, কিন্তু আফটার অল দিনের শেষে সেও একজন মানুষ। রাগের বহিঃপ্রকাশ মানুষ মাত্রই হতে পারে। সংবাদ মাধ্যমে ডক্টর আশিস কুমার বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্থা হতে দেখা গিয়েছিল। হেনস্থাকারীকে অবিলম্বে তদন্তের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি।